প্রিয় ছাত্রছাত্রী, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ভৌতবিজ্ঞান কুইজ ঘরে। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পরিমাপ থেকে 20টি বাছাই করা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের সময় থাকবে মাত্র 10 সেকেন্ড। এই 20টি এমসিকিউর মধ্যে তোমরা কতগুলি সঠিক অ্যান্সার করতে পারো তা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। মনে রেখো, যে যত বেশি অনুশীলন করবে সে তত বেশি আত্মবিশ্বাসী হবে। চলো আজকের শুরু করা যাক আজকের কুইজ অভিযান। দেখো, আজকের কুইজের প্রথম প্রশ্ন কি বলছে, ক্ষমতার মাত্রা হলো অপশান এ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, অপশান বি এম এল টি টু দি পাওয়ার -3, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, অপশান ডি এম স্কোয়ার এল টি টু দি পাওয়ার -2। দেখো, এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, মানে অপশান এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে বয়েস। নেক্সট কোশ্চেন বলছে, ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত অপশান এ 1:1:1:1, অপশান বি 1:2:3:4, অপশান সি 1:2:2:5, অপশান ডি 1:5:5:2। দেখো, এর অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি 1:2:2:5। এবারে নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? 3 নম্বর বলছে রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক। ফার্স্ট অপশান 1 সেমি, সেকেন্ড অপশান 0.17, থার্ড অপশান 0.01 সেমি, ফোর্থ অপশান 0.001 সেমি। এর অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি 0.1 সেমি। দেখো, তোমাদের এই যে আমি এমসিকিউগুলো রেখেছি সেইগুলো প্রথম পরীক্ষা মানে ফার্স্ট সাবমিটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই কোশ্চেনগুলো কি করবে না, ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে, বারবার প্র্যাকটিস করবে। আর যারা পারছো তাদের তো ঠিকই আছে, কোনো অসুবিধাই নেই, তারা আরও ভালো করে চেষ্টা করো। আর তোমরা মনে রাখবে, পড়াশোনা কখনো চাপ নয়, এটা তোমাদের ভবিষ্যতের বিনিয়োগ। মানে আজ তোমরা যদি শিখে রাখো, এটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? তাই না, পড়াশোনাকে কখনো চাপ মনে করবে না। তোমরা মনে করবে যে পড়াশোনা শিখলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 4 নম্বর কোশ্চেন, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককটি হলো? ফার্স্ট অপশান আলোকবর্ষ, সেকেন্ড অপশান পারসেক, থার্ড অপশান কিলোমিটার, ফোর্থ অপশান মিটার। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি পারফেক্ট। চলো 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো? ফার্স্ট অপশান মোল, সেকেন্ড অপশান অ্যাম্পিয়ার, থার্ড অপশান ঘনমিটার, ফোর্থ অপশান আলোকবর্ষ।
এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঘনমিটার। নাম্বার 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি। এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হলো, ফার্স্ট অপশান 10 কেজি পার মিটার কিউব, 100 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব, 1 কেজি পার মিটার কিউব। এই অ্যান্সারটা যাবে অপশান সি, 1000 কেজি পার মিটার কিউব। চলো নেক্সট কোশ্চেন, যে রাশির একক 3টি মূল একক দ্বারা গঠিত তা হলো, ফার্স্ট অপশান ত্বরণ, সেকেন্ড অপশান ভরবেগ, থার্ড অপশান বেগ, ফোর্থ অপশান সরণ। এর অপশান হয়ে যাবে অপশান বি, ভরবেগ। এর মানে সঠিক উত্তরটা কি হলো না, ভরবেগ। চলো 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে পারে, এসআই পদ্ধতিতে শক্তির একক হলো, ফার্স্ট অপশান জুল, সেকেন্ড অপশান আর্গ, থার্ড অপশান ক্যালোরি, ফোর্থ অপশান অ্যাম্পিয়ার। এর অ্যান্সার হবে অপশান এ, জুল। এবার 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান। ফার্স্ট অপশান 10⁻³ সেকেন্ড অপশান 10⁻12 থার্ড অপশান 10⁻9 ফোর্থ অপশান 10⁻6। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 10⁻3। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন বলছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 সেমি কিউব জলের ভর। অপশান এ 5 গ্রাম, অপশান বি 5 কেজি, অপশান সি 0.5 গ্রাম, অপশান ডি 50 কেজি। এর অ্যান্সার হবে 5 গ্রাম। অনেকেই হয়তো এই পর্যন্ত মানে 10 নম্বর এমসিকিউ পর্যন্ত অনেকেই 10টায় ঠিক করে ফেলেছে। হয়তো অনেকে দেখা যাচ্ছে 2টো ঠিক করেছে, 3টে ঠিক করেছে, তার মানে অনেকেই এই কোশ্চেনগুলোর অ্যান্সার ভুল করছে। তাই বলছি, ভুল করতে ভয় পেও না, ভুল থেকেই শেখা শুরু হয়। তার মানে কি বললাম, তাহলে ভুল থেকে আমরা কি করব না, সঠিক জিনিস আমরা শিখব। এই ভুল করতে করতেই মানুষ শেখে। তাই ভুল হচ্ছে বলে যে আমরা অ্যান্সার করা ছেড়ে দেবো তা নয়, তোমরা অ্যান্সার দিতে থাকো, দেখো শেষ পর্যন্ত তোমরা কতগুলো সঠিক অ্যান্সার দিতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখি এবার 11 নম্বর, অভিকর্ষহীন স্থানে কাজ করবে না। ফার্স্ট অপশান স্প্রিং তুলা, সেকেন্ড অপশান সাধারণ তুলা, আচ্ছা বি অপশান আর সি অপশানটা একই হয়ে গেছে। আচ্ছা ফোর্থ অপশান বলছে এ ও বি উভয়ে, এটা দিন প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা তবু এই 4টের মধ্যে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কোনটা সঠিক অ্যান্সার। এর অ্যান্সার হবে অপশান এ, স্প্রিং তুলা। এবার নেক্সট কোশ্চেন, বলের মাত্রিয় সংকেত হলো,
ফার্স্ট অপশান m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার মাইনাস 1। অপশান বি m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার মাইনাস 2। থার্ড অপশান m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার মাইনাস 2। ফোর্থ অপশান m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার মাইনাস 1 t টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমাদের সেকেন্ড অপশানটা আমাদের রাইট, মানে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন দেখো, বলছে মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো। খুব ভালো ভালো কোশ্চেন আছে, তোমরা অ্যাটেন্ড করো। অপশান এ বলছে চাপ, অপশান বি বেগ, অপশান সি ঘনকোণ, অপশান ডি ক্ষেত্রফল। এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি ঘনকোণ। তোমরা একটা কথা মনে রাখবে, আজকেরই পরিশ্রম আগামী দিনের সাফল্য। তাহলে কি বলছি, আজকের পরিশ্রম করবে তোমরা, আগামী দিনে তার সাফল্য পাবে। আজকেরই যে ফলাফলটা পাবে তা নয়। তাই না, তোমরা ধৈর্য ধরে পড়াশোনা করো, ভালো করে বাড়িতে পড়াশোনা করো। তাহলে আজকের পরিশ্রম করলে তোমরা ভবিষ্যতে এর ফলাফল পাবেই পাবে, মানে সাফল্য তোমার জীবনে আসবেই আসবে। চলো নেক্সট কোশ্চেন। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো। অপশান এ কেলভিন, অপশান বি ডিগ্রি কেলভিন, অপশান সি ডিগ্রি ফারেনহাইট, অপশান ডি ডিগ্রি সেলসিয়াস। এর অ্যান্সার হবে অপশান এ কেলভিন। 15 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে কোন রাশি দুটির একক একই নয়। মানে দুটো করে রাশি দেওয়া আছে, এই দুটোর মধ্যে কোন দুটো রাশির একক একই নয়। তাহলে বেগ দ্রুতি, 2 নম্বর অপশান ত্বরণ মন্দন, থার্ড অপশান বল ওজন, 4 নম্বর বলছে কোনোটিই নয়। আর নেক্সট কোশ্চেন হবে, এই অ্যান্সারটা হবে আমাদের কোনোটিই নয়। এবারে নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন। দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও একক আছে এমন একটি রাশি হলো। 1 নম্বর অপশান আপেক্ষিক ঘনত্ব, 2 নম্বর অপশান কোণ, 3 নম্বর অপশান পারমাণবিক ভর, 4 নম্বর অপশান মাধ্যমের প্রতিসারাঙ্ক। এর সঠিক অ্যান্সার হবে অপশান বি কোণ। সাফল্যের রহস্য লুকিয়ে আছে নিয়মিত অনুশীলনে। তাই আমি বারবার তোমাদের বলছি, তোমরা বাড়িতে বারবার অনুশীলন করবে। প্রশ্নগুলো তোমাদের জানা থাকলেও সেইগুলো বারবার বাড়িতে রিভিশন করবে। তাই জন্যই বলছি যে সাফল্যের রহস্য লুকিয়ে আছে নিয়মিত অনুশীলনে। চলো নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখি এবার আমরা। m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার মাইনাস 2 মাত্রীয় সমীকরণ বিশিষ্ট রাশিটি হলো, মানে এই মাত্রাটা কোন রাশির? 1 নম্বর বেগ, 2 নম্বর বল, 3 নম্বর চাপ, 4 নম্বর অভিকর্ষ ত্বরণ। এর অ্যান্সার হয়ে যাবে অভিকর্ষজ ত্বরণ। চলো নেক্সট কোশ্চেন এবারে 18 নম্বর কোশ্চেন। 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? 1 নম্বর অপশান 10 টু দি পাওয়ার মাইনাস 9, 2 নম্বর 10 টু দি পাওয়ার 9, 3 নম্বর 10 টু দি পাওয়ার মাইনাস 10, 4 নম্বর 10 টু দি পাওয়ার মাইনাস 12।
এর অ্যান্সার হয়ে গেল অপশান ডি, মানে 4 নম্বর অপশানটা 10⁻12। চলো নেক্সট কোশ্চেন এবারে। কোন রাশিটি ভেক্টর রাশি? এক নম্বর অপশান দৈর্ঘ্য, 2 নম্বর ভর, 3 নম্বর অপশান ওজন, 4 নম্বর অপশান আয়তন। তোমরা নিশ্চয়ই জানো ভেক্টর রাশি কাকে বলে। যার মান এবং দিক উভয় আছে তাকে ভেক্টর রাশি বলে। এবার ভালো করে ভেবে তোমরা অ্যান্সারটা দাও। তাহলে আমাদের অ্যান্সার হবে ওজন। অপশান সি আমাদের রাইট অ্যান্সার। এবার আমাদের লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। প্রদত্ত কোনটি স্কেলার রাশি? তাহলে স্কেলার রাশি মানে স্যার যে রাশিটা শুধু মান আছে, কোনো দিক নেই, মানে অভিভোগ নেই। 1 নম্বর অপশান বল, 2 নম্বর বেগ, 3 নম্বর সময়, 4 নম্বর ত্বরণ। এর অ্যান্সার হবে কোনটা? না সময়। সময়ে কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে, তাই সময় একটি স্কেলার রাশি। তাহলে আজ এই 20টি এমসিকিউ তোমাদের জন্য রাখলাম। তোমরা যদি এই 20টির মধ্যে 15টি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টে লিখে দাও যে আমি এই ফার্স্ট সাবমেটিভ পরীক্ষার জন্য প্রস্তুত। ঠিক আছে? আর মনে রেখো, স্বপ্ন বড় রাখো, পরিশ্রম আরও বাড়াও, তাহলে তোমার সাফল্য তোমার সামনে ধরা দেবেই একদিন না একদিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে ভৌতবিজ্ঞান কুইজ ঘরকে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত। জয় হিন্দ, জয় বাংলা।